হ্যালো ফ্রেন্ডস, আমি দিয়া। ঘরোয়া রান্না বান্নার আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো রেস্টুরেন্ট স্টাইলে জিরা রাইস অথবা জিরা ফ্রাইড রাইস। এই জিরা রাইস কিন্তু যে কোনো রকম ভেজ অথবা নন ভেজ সাইড ডিশের সঙ্গে ভীষণ ভালো লাগে। আপনারা দেখুন কিভাবে ঘরোয়া পদ্ধতিতে সহজভাবে আমি রেঁধে দেখাচ্ছি আজকে জিরা রাইসের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন দেখে নেই কি লাগছে জিরা রাইস বানাতে। লাগছে 350 গ্রাম পরিমাণ বাসমতি চাল। চালটাকে আমি 30 মিনিট মতো জলে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি। দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, লবণ স্বাদ মতো, চিনি নিয়েছি 1.5 চা চামচ, 1 চা চামচ পাতিলেবুর রস, 2 চা চামচ ঘি, 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা স্টার আনিস আর নিয়েছি ছোট চামচের 2 চা চামচ গোটা জিরে। এই কয়টি উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল জিরা রাইস অথবা জিরা ফ্রাইড রাইস। সবার প্রথমে আমি ভাতটা করে নেব। তার জন্য একটা পাত্রে জল গরম বসিয়েছিলাম এবং জলটা ফুটে উঠেছে। এখন আমি এতে দিয়ে দেব পাতিলেবুর রস 1 চা চামচ, পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ সাদা তেল। ভালোভাবে একবার সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। ভাতটা করার আগে লেবুর রস এবং সাদা তেল দিলে ভাতটা সিদ্ধ হওয়ার পরেও একদম ঝরঝরে থাকে। এবারে আমি চালটা দিয়ে দিলাম। ভাতটাকে করে নেব। ভাতটা হয়ে গিয়েছে, এবারে আমি গ্যাস অফ করে দিচ্ছি। দেখুন ভাতটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি ভাতের ফ্যান ঝরিয়ে নিচ্ছি। এবারে আমি একটা ছোট পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, 1.5 চা চামচ চিনি, মিষ্টির স্বাদটা আপনারা বুঝে দেবেন, দিয়ে দিচ্ছি লবণ। এবারে সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি শুকনো। তৈরি হয়ে গেল একটা শুকনো মশলার মিশ্রণ। এবারে আমরা রান্নাটা শুরু করব। সবার প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবারে আমি দিয়ে দেব ঘি। দিয়ে দিলাম। এবারে আমি এতে ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, একটা স্টার আনিস এবং গোটা জিরে। ফোড়নটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তবে ফোড়নটা বেশি ভাজলে চলবে না, তাহলে জিরে পুড়ে যাবে এবং তেতো লাগবে। হালকা একটু নাড়িয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিয়েছি 1-1.5 মিনিট মতো সময় ধরে। এবারে আমি এতে দিয়ে দেব ভাত, তবে অর্ধেকটা পরিমাণ এখন দিচ্ছি। দিয়ে দেব সেই তৈরি করে রাখা গুঁড়ো মশলার মিশ্রণ, এটাও অর্ধেকটা পরিমাণ দিচ্ছি। আবার বাকি ভাতটা দিয়ে দিচ্ছি। বাকি গুঁড়ো মশলার মিশ্রণটাও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। এবারে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি।
এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়ানো আছে। খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবারে আমি গ্যাস অফ করে দিচ্ছি এবং গরম গরম জিরা রাইস সার্ভ করে দিচ্ছি। গরম গরম সার্ভ করে দিয়েছি আজকের রেসিপি জিরা রাইস। আপনারা দেখলেন কত সহজ পদ্ধতিতে তৈরি করে দেখালাম জিরা রাইসের রেসিপি। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আরও নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য।